ছাড়া আবার মাইক মিউট করা কিছু শোনা যাচ্ছে না। খেয়াল করি নাই। তো অনেক কথা বলে ফেলছিলাম। আচ্ছা, যাই হোক। কিছু শোনা যায়নি আর কি। উম, যেটা বলছিলাম, আজকে আমার বেশ ঠান্ডা লাগছে, হ্যাঁ। কথা বলতে সমস্যা হচ্ছে, তারপরে আজকে টপিকটা লাগাই যায় লিস্ট। সেটা হচ্ছে কি, আমরা পিএইচপি দিয়ে মাইস্কুলের ডাটা ক্রিয়েট করব, রিড করব, আপডেট করব, ডিলিট করব। এটাকে বলে ক্রাড অপারেশন, সি আর, বা অনেকে ক্রুডও বলে। যেইভাবে উচ্চারণ করেন আপনার ইচ্ছে, ক্রুড বলেন, ক্রাড বলেন, আপনার ইচ্ছে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো এই কাজটা করব আমি পিএইচপি মাইস্কুয়েল দিয়ে। তো আমি প্রথমে পিএইচপির সাথে মাইস্কুয়েলে কানেক্ট করবো, হ্যাঁ, যোগাযোগ স্থাপন করবো। এটা তো একটা পিএইচপি ফাইল, এটার সাথে মাইস্কুয়েলে আমি যোগাযোগ করবো। আর আমি যা করব সবই সিম্পল ওয়েতে করার চেষ্টা করবো, একদম সোজা ওয়েতে, হ্যাঁ। চাইলে কিন্তু ঘোড়ায় কাজ করা যায়, একই কাজ বিভিন্ন ভাবে করা যায়। আমি সিম্পল ওয়েটা চুজ করছি যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। প্রথমত আমার এই যে আপনার ডাটাবেস মনে করে দেখেন, 309 নিয়ে আমরা এই কদিন কাজ করেছি, না? তা আমি নতুন করে ডাটাবেস না তুলি, এই 309 এটা নিয়ে কাজ করবো। এটার মধ্যে যে ওয়ার্ডার ডিলেট এগুলো বাদ, আমি হয় ইউজার্স না হয় স্টুডেন্ট, এই দুটোর একটা নিয়ে কাজ করবো। আগে এই ডাটাবেসের সাথে কাজ করবো। P309 কিভাবে কানেক্ট করবো আবার লোকাল হোস্ট P309? এইখানে আমরা যেটা করতেছি, মাইস্কুয়েল আই, মাইস্কুয়েল একটা আপডেটেড ভার্সন বলতে পারেন, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে। মাই এসকিউএল আই আন্ডার স্কোর কানেক্ট নামে একটা ফাংশন আছে। ফাংশনটার নাম কি? মাই এসকিউএল আই আন্ডার স্কোর কানেক্ট। এইটার ভিতরে আমি চারটে ইনফরমেশন দিব সহজে কানেক্ট করার জন্য। প্রথম ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে আমার হোস্ট নেম। এই যে দেখেন, আমি কোন দেওয়ার সাথে সাথে আমার ভিএস কোডে এক্সটেনশন আছে, তো পাশে থেকে বলে দিচ্ছে। প্রথম প্যারামিটারটা হোস্ট। আমার হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, তাই না? আমরা লোকাল হোস্টেই তো কাজ করতেছি দীর্ঘদিন ধরে। দেন হচ্ছে কি, হোস্টের পরে আমার ইউজার নেম। ইউজার নেম যখন হোস্টে কাজ করবো, আলাদা ইউজার তৈরি করে নিতে হবে। কিন্তু জ্যাম্পে যখন কাজ করতেছি, যে আমার পিসিতে জ্যাম্পে জ্যাম্পে ইউজার আলাদা তৈরি করা লাগবে না। চাইলে করা যেতে পারে, কিন্তু লাগবে না। কেন লাগবে না? কারণ জ্যাম্প আমাকে একটা ডিফল্ট ইউজার তৈরি করে দিয়েছে। সেই ইউজারের নাম হচ্ছে রুট। তাহলে লোকাল হোস্ট, হোস্টেল রুট, তারপরে হচ্ছে কি যে, আমার পাসওয়ার্ড দিতে হবে থার্ড বিষয়। পাসওয়ার্ডটা একটু কিছু নাই। জ্যাম্পের যে রুট ইউজার আছে, সেই রুট ইউজারে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগে না, তাহলে পাসওয়ার্ড। এরপরে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ডাটাবেস নেম। ডাটাবেসের নামটা কি, এটা আমি কপিও করে নিয়ে আসছি। P309। এইটাই হচ্ছে আমার কানেকশন। ছোট, একদম ছোট, বড় করে করা যায়, হ্যাঁ। বললাম না, একটা কাজ বিভিন্ন ভাবে ঘুরে পেঁচাই করা যায়। আমরা সিম্পল ওয়েতে শিখি, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে আমার বায়োস্কোল আইয়ের থ্রুতে আমি ডাটাবেজের সাথে পিএইচপির কানেকশন করি। এইটা আমি একটা ভেরিয়েবল ভাবে রাখলাম, সিও। নাম দিলাম ভেরিয়েবলটা, শর্টকাট অন্য নামও দিতে পারেন আপনি চাইলে। আমি সিও এর মানে কানেকশনের প্রথম চারটা অক্ষর নিয়ে এই একটা ভেরিয়েবল তৈরি করলাম। এখন আমি একটু ফার্স্টে চেক করতে চাচ্ছি, বলতে চাচ্ছি, যদি এই যে কানেকশন যদি না হয়, নট চিহ্ন দিলে শুধু দেবেন। তাহলে তুমি ইকো করো, কানেকশনের প্রবলেম আছে। বলতে পারি সামথিং ওয়েন্ট রং। এআই অন করি, এআই আমাকে টাইপ করতে সাহায্য করে। টাইপ করতে একটা সময় নষ্ট হলে তো বিপদ। বলে যে কানেকশন প্রবলেম, এরকম কিছু বলেছে, কানেকশন ফেল। ও আবার এআই দেখছেন একটা ফাংশন দিচ্ছে, মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কানেক্ট আন্ডারস্কোর ইরো। আবার বলেও দরকার নেই, দরকার নেই। আমি আপাতত সিম্পলি থাকতে চাচ্ছি, হ্যাঁ। তো দিয়ে দাও কানেকশন ফেল, এলস। তার মানে হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইকো করো কি কানেকশন সাকসেসফুল।
একদম সিম্পল, তাই ব্রেনে আলাদা করে এক্সট্রা বোঝা নেবে না। এমনকি সিএসএস ও করতেছি না আমি, তাই না? সিএসএস ও করবো, কারণ নয়তো আমার মনোযোগ সিএসএস এর দিকে চলে যাবে। কিছু মনোযোগ সিএসএস এর দিকে এটাও চাই না, পুরাটা মনোযোগ আমার পিএইচপি এবং মাইস্কুয়েল এর দিকে থাকে। এর জন্য আমি সিএসএস করতেছি না। সেখানে এক্সট্রা ফাংশন যদি আমি অ্যাভয়েড করতে পারি, কেন করবো না, তাই না? এক্সট্রা কোনো ফাংশনে দেখবো না, সিম্পল ওয়েতে কাজ করবো। লোকাল হোস্ট, লোকাল হোস্ট দেন হচ্ছে গিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম করবেন বেরি 309, তাই না? এই ফোল্ডারে হিট করলাম। আজকের ফাইলের নাম হচ্ছে ডে 19, তাই না? ডেট 19। এটা আমি হিট করে ডে 19 কানেক্টেড সাকসেসফুলি লিখে আসছি। এখন চিন্তা করে দেখেন, একটা কি বলে ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে যদি লেখা দেখি কানেক্টেড সাকসেসফুলি, তাহলে কেমন দেখেন? এটা জাস্ট চেক করার জন্য দেখলাম। আমার চেক করা শেষ, আমি কোনটা ফেলে দিই, লাগবে না, ঠিক আছে? আর কানেকশন যদি ইরর দেয়, মনে করেন আমি এখানে কি করতে চাচ্ছি, আমি এখানে রুট এর জায়গায় একটু wait করুন। এই যে দেখেন, ইচ্ছা করে ইরর তৈরি করতেছি। আমরা জানি ইউজার নেম বাই ডিফল্ট রুট, সেম পেরিমিটার। আমি রুটের জায়গায় দিয়ে দিলাম পুট। এখন যদি আমি এখানে হিট করি, এই যে এখন ইরর দিচ্ছে, তাই না? যে পুট অ্যাট দ্য রেট অফ লোকাল পুট নামে কিছু পাচ্ছে না পাসওয়ার্ড, কারণ এই নামে কোনো ইউজার নাই। তাহলে মাইস্কুলের সাথে আমার কানেকশন ফেল। একটা জায়গায় কানেক্ট করতে গেলে তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগে। ইউজার নেম পাসওয়ার্ড না দিলে তো কানেকশন ফেল দেখাবে। তাহলে আমি জেএমপে যেহেতু আছি আমার পিসির মধ্যেই, তাই না? কিন্তু ওইখানে তো ইউজার নেম পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড খালি ইউজার নেম রুট। কিন্তু যেহেতু আমি দিতে পারিনি, ও আমাকে ইরোড। এখন যদি আমি ঠিক ঠিক মতো দিই, ইরোড চলে গেছে। অথবা ওই যে একটু আগে কানেকশন ইরোড যেটা দিয়েছিলাম সেটা যদি দিতে পারি, সেটাও হতো। ওকে, যেহেতু ডাটাবেজের সাথে ডাটা কানেক্টেড হয়েছে, আমার প্রথম টার্গেট এইখানে মনে করেন স্টুডেন্টস নিয়ে কাজ করবো। স্টুডেন্ট টেবিলে তো কিছু স্টুডেন্ট আছে, নাম, জেন্ডার, ইজ ম্যারিড, আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে কি বলে মোবাইল নাম্বার, আর হচ্ছে ক্রিয়েটেড অ্যাট লাগবে না, তাহলে চারটা ফিল্টার আমি আলাদা করে দিয়েছি। নেম, জেন্ডার, ইজ ম্যারিড, মোবাইল। তাহলে একটা এইচটিএমএল ফর্ম নেই, হ্যাঁ? এখানে ফর্মটা কোথায় নিয়েছি? পিএইচপি ব্লকের বাহিরে নিয়েছি। অ্যাকশনটা খালি থাকুক, মেথড দিয়ে দিই পোস্ট। এটার ভিতরে আমি নেম নিই প্রথম ফিল্ড, হ্যাঁ? আমি নেম, ম্যারিড, আর আরেকটা হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার। এটা বানাচ্ছি, এটা কি আমার ফিল্ডস, এফ নাইট ইজ ম্যারিড বানান তো ভুল দিয়ে গেছে, দেয়াই গেছে। আই এর পর আবার ইয়োস, এটা আবার বানান ভুল ব্যাপার না যদিও।
আপনি একটু মানে সমস্যাটা থাকুন। তাহলে এই ফর্মটা এখন তৈরি করতে আমার কষ্ট কম হবে, কারণ হচ্ছে গিয়ে আমি এই যে ইনপুট টাইপ নেম রিকোয়ার্ড রিকোয়ার্ড দেবো, রিকোয়ার্ড দিলাম না, রিকোয়ার্ডটা ছাড়াই আমি পিএইচপি দিয়ে ভ্যালিডেশন করে দিব না। প্লেস হোল্ডার কি, প্লেস হোল্ডার ইনভেন্টরি নেম, তারপর জেন্ডার সিলেক্ট অপশন দিয়ে দিছে, দেন হচ্ছে ইজ ম্যারিড, এটা হচ্ছে গিয়ে ইয়েস, নো দিবে না, ইনপুট টাইপ রেডিও দিবে, হ্যাঁ, ইয়েস আর নো এটা দিয়ে দিলাম। আউটপুট দেখি ফিল্ডগুলো আসলো, মোবাইল নাম্বার এভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এটা আমি যদি আমার ডিজাইন করা লাগে আমি সিএসএস দিয়ে ডিজাইন করতে পারবো, কিন্তু আমি ওইদিকে ফোকাস দিতে চাচ্ছি না। লাস্টে হচ্ছে কি আমার কি একটা বাটন লাগবে, সাবমিট বাটন, ইনপুট টাইপ সাবমিট দিতে পারি, একটা বাটন টাইপ সাবমিটও দিতে পারি, একই কথা, বাটন টাইপ সাবমিট, এর একটা নেম দিয়ে দিই, নেম সাবমিট দিয়ে দিই, বা লিখে সাবমিট 1 2 3, আচ্ছা সাবমিট দিতে হবে। তাহলে এখন যদি আমি এটা একটা রিলোড দিই, এটা একটা ফর্ম পেয়ে যাচ্ছে সাবমিট ফর্ম, এর উপরে না হয় একটু সুন্দর করে লিখে দিই অ্যাড স্টুডেন্ট, স্টুডেন্ট ফর্মের ভেতরে লিখবো, তাহলে লিখতে পারি সাবমিশন, রিলোড দিই, আসছে, ডিজাইন করা যাইতে পারে, করতে চাচ্ছি না। এইবার যদি ফর্মটা সাবমিট হয়, ইফ ইফ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট সাবমিট, যদি সাবমিট হয় তাহলে নেমটা নিয়েছি আমি, নেম প্রপার্টির মধ্যে রাখলাম, জেন্ডারটা নিয়ে এসে আমি জেন্ডার প্রপার্টির মধ্যে রাখলাম, ইজ ম্যারিডটা পোস্ট নিয়ে এসে আমি ইজ ম্যারিড এর মধ্যে রাখলাম, মোবাইলটা নিয়ে এসে মোবাইলের ভিতরে রাখলাম, হ্যাঁ? এখানে জেন্ডারটা কি নাম, ইজ ম্যারিড হচ্ছে তিনি ইন্টারভেল। এইবার হচ্ছে কি আমার পার্স যেটা, সেটা হচ্ছে ভ্যালিডেশন করা, হ্যাঁ, পিএইচপি দিয়ে ভ্যালিডেট করা। বলি যদি একটা একটা করে করি, হ্যাঁ, এমটি হয়, এমটি হয়, নেম, ডলার নেম, যদি এটা এমটি হয় তাহলে নেম ইজ রিকোয়ার্ড এটা বলে দিতে পারি। আচ্ছা, আমরা ফর্ম ভ্যালিডেশন আগে করেছিলাম, এই স্টেটমেন্ট দিয়ে আপাতত করে দিই, এখানে করতে গেলে এখানে আবার ইরর মেসেজ লাগবে, সেই ইরর মেসেজটা নিচে দিব। আচ্ছা করি, ডিভাইস হয়ে যাবে, একটু ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম নিলাম হচ্ছে আপনার ইরর নেম, তার ভিতরে বললাম নেম স্ট্রিং, এই ইরর নেমটা আমি নিচে দিয়ে দিই, যে নেমের পাশে দিয়ে দিই, সমস্যা নেই, পিএইচপি ইকো আছে শর্টকাটে, সেটা মেরে দিই, নাম হচ্ছে এই ইরর নেম, থাকলে থাকলো, না থাকলে নাই।
সরি ফর দ্যাট। এটা দেখে আমি আরেকটু করতে পারি, স্প্যান ট্যাগের মধ্যে ডিজাইন করে দিতে পারি, যদিও ডিজাইনের দিকে ফোকাস করতে চাইনি। পরে যেহেতু এআই ইউজ করতেছি, টাইপ করতে আর কতক্ষণ লাগবে। স্টাইল কালার রেড, ঠিক আছে। যদি এখন দিই, এই হয়ে আসছে সেকেন্ড। আচ্ছা, শেষ করে নি, এটা তো শেষ করে রাখি রে বাবা। এবার দেখ, ইস ম্যারিডে ঝামেলা হচ্ছে, তাই না? এই যে রেডিও বাটন, বললাম থাকলে থাকলে, না থাকলে না, এরকম কিছু নেই। এলসি বলে দিই, ওই যে আমরা ব্রেক ম্যাচ করেছিলাম না, জে থেকে জেড ড্যাশ টিপিএস থাকতে পারে, নামের মধ্যে ডটও তো থাকতে পারে। অনলি লেটার ক্যারেক্টার এগুলা অ্যালাউ, ঠিক আছে। এটা হয় কিনা, নেম দিলাম আসিফ 1 2 3, আর যদি এখানে বলি আসিফ ডট 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 মিনস আসিফ টিপিএস, এটাও নিয়ে নেবে, তাই না? এলসে বলে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি আপনার কারেক্ট নেম, ভেরিয়েবল সি আর নেম, কারেক্ট নেম সমান সমান বলে দিয়ে হচ্ছে গিয়ে ওই ইরোর নেমটা, হ্যাঁ, ইরোর নেম না, সরি, শুধু নেম। কিন্তু একটা ফাংশন ইউজ করতে চাচ্ছি, সেই ফাংশনের নাম হচ্ছে গিয়ে ইউআরএল। আমি এটাকে সেভ করতে চাচ্ছি, হ্যাঁ। এআই দিয়ে এসে এই ফাংশন আপনাদের আগে শিখাইছি, আশা করি বুঝতে পারবেন। যে ট্রিম করো, স্ট্রিপ স্ল্যাশ করো, আর হচ্ছে স্টিমুল স্পেশাল চার্জ করে ডাটাটা রিটার্ন করো, যাতে হ্যাকার হ্যাক করার চেষ্টা করলে সহজে না পারে। টেস্ট ইনপুট ফাংশনের মাধ্যমে আমি ডাটাগুলো নিলাম, আর এইখানে হচ্ছে গিয়ে নেমটা মাইস্কুয়েল এর জন্য আমি আবার একটু সিকিউর করে নিলাম, হ্যাঁ। সিও প্যানেল কানেকশনের ভিতরে রিয়েল এসকেপ স্ট্রিং, তার ভিতরে নেমটাকে পাস করে দিলাম, হ্যাঁ। কানেকশনের ভিতরে রিয়েল এসকেপ স্ট্রিং, তার ভিতরে নেম, যাতে নেমটা মাইস্কুয়েলের জন্য সিকিউর হয়ে দেন হচ্ছে কারেক্ট নেমের ভিতরে যায়। এবার জেন্ডার দিই, জেন্ডারটা হচ্ছে কি আমার এ নাম, মেল ফিমেল, রিকোয়ার্ড। তাহলে দিই এফ, এম যদি হয় জেন্ডার, কালার রেটে জেন্ডার ইজ রিকোয়ার্ড। যদি জেন্ডার মেল অথবা ফিমেলের বাইরে হয়, তাহলে বলবো হচ্ছে ইনভ্যালিড জেন্ডার, ওই যে আগে যেটা করছিলাম। অথবা ওই যে কারেক্ট রিয়েল এসকেপ স্ট্রিং এর ভিতরে আমি কারেক্ট জেন্ডারটাকে দিয়ে দিলাম। তাহলে নেমও হলো, জেন্ডারও হলো, ইজ ম্যারিড, হ্যাঁ। ইজ ম্যারিডটা যেটা আমার হচ্ছে গিয়ে, ওটা কপি করে নিয়ে আসি, ইজ ম্যারিড এলাম না, ইজ ম্যারিড হচ্ছে তিনি ইন্টিজার, রিকোয়ার্ড। যদি সেট না থাকে যে এটা এলসিফ, হয় ইয়েস না হয় নো থাকবে, তাই না?
ইনভ্যালিড, যদি এর বাইরে যদি কিছু থাকে তাহলে ইনভ্যালিড হয়ে যাবে। এলসে হচ্ছে গিয়ে আহ, হয় ইজ ভ্যালিড, যদি ইয়েস হয় তাহলে ওয়ান আসবে ইজ ভ্যালিড এর ভিতরে, না হইলে জিরো চলে যাবে ইজ ভ্যালিড এর মধ্যে, হ্যাঁ, কারেক্ট ইজ ভ্যালিড এর মধ্যে। তাহলে ইজ ভ্যালিডটা পেয়ে গেছে। আর হচ্ছে গিয়ে আবার মোবাইল নাম্বারটা দিয়ে দিই, হ্যাঁ। সালটা করে রাখবো না, মার্কার 15, 11 দিয়ে দিছে। যদি এমটি হয় তাহলে একটা এমটি মেসেজ দাও। যদি মোবাইল নাম্বারের জায়গায় অন্য কিছু হয় তাহলে ইনভ্যালিড মোবাইল নাম্বার এরকম কিছু দাও। আর লাস্টে বলি হচ্ছে গিয়ে আপনার কারেক্ট মোবাইল নাম্বারের ভিতরে এই জিনিসটা। কারণ সবকিছু যদি কারেক্ট পেয়ে যায়, এটা তো ভ্যালিডেশনের পার্ট গেল, হ্যাঁ। যা যা করলাম সব ভ্যালিডেশন। আচ্ছা, ইরোর মোবাইল নাম্বার এগুলা তো এখানে কোথাও দেই নেই, তাই না? ইরোর নেম দিছি, ইরোর জেন্ডার দেওয়ার দরকার না। থাকলে থাকলো, না থাকলে নাই। ইজ ম্যারিডও থাকলে থাকলো, না থাকলে নাই। মোবাইলও থাকলে থাকলো, না থাকলে নাই। এবার দেখি সাবমিট দেখি। 13 নম্বর লাইনে আনডিফাইন্ড ম্যারি এগুলো বলতেছে। 13 নম্বর লাইন করে গেছে। একটা নিউজ। জেন্ডার তো বাই ডিফল্ট মেল সিলেক্ট করে রাখছে। জেন্ডারে এখানে ভাই একটা গেম খেলে যে, এই আরেকটা অপশন দিয়ে দিই, আর ওটা খালি থাক, সিলেক্ট জেন্ডারের কিছু একটা দিব। এই যে সিলেক্ট জেন্ডার, না দিয়ে যদি জেন্ডার ইজ রিকোয়ার্ড এরকম মেসেজ আসছে। জাস্ট ভ্যালিডেশনের পার্টটা করলাম, তাই না? তাও পিএইচপি দিয়ে। এখন সেকেন্ড পার্ট হচ্ছে এই ডাটাগুলো পাঠাবো। ডাটাগুলো পাঠানোর জন্য আমার যে ভেরিয়েবল কারেন্ট নেম, কারেন্ট মোবাইল, এগুলোর মধ্যে ডাটা পেয়ে গেছে, তাই না? ইফ রোজ ইনসার্ট ইন্টু ডাটাবেস। তাহলে দেখেন, কোয়েরিটা পরে লিখি আমি আপনাদের, ক্লোজ করে রাখি। যদি নট ইসেট এর নেম না, যদি ইসেট থাকে হচ্ছে কি আপনার কারেক্ট নেম, দেন হচ্ছে গিয়ে ইসেট থাকে যদি আপনার কারেন্ট জেন্ডার, দেন হচ্ছে ইসেট থাকে যদি আপনার কারেক্ট ম্যারিড, কারেক্ট মোবাইল, দেন হচ্ছে এটার ভেতরে কাজগুলো করুন কি, একটা কোয়েরি লিখি, হ্যাঁ। এসকিউএল নাম নিতে পারি, অথবা এখানে নিতে পারি একটা ভেরিয়েবল নিলাম কোয়েরি, ইনসার্ট কোয়েরি লিখে আইএন সিআরটি ইনসার্ট কোয়েরি। ইনসার্ট ইনটু আমার টেবিলের নাম কি, স্টুডেন্টস। চাইলে ব্যাকটিক দিতে পারি, ব্যাকটিক ছাড়া দিতে পারি, আপনি দিচ্ছেন। ফিল্ড গুলোর নাম কি, একটা নাম হচ্ছে গিয়ে আপনার ওই যে নেম, একটা ব্যাকটিকের মধ্যে দিতে পারি, ব্যাকটিক ছাড়া দিতে পারি। জেন্ডার ইজ ম্যারিড মোবাইল। ভ্যালুস গুলা কি, এই যে ইনভার্টেড কমার ভিতরে যান, খালি কারেক্ট ম্যারেজটা যাবে না, কারণ কি, কারণ হচ্ছে এটা ইন্টেজার টাইপের, বাকিগুলো তো মোটামুটি ওয়ার্কার টাইপের, এর জন্য এটা এভাবে যাবে। আচ্ছা, এটা কি জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে কোয়েরিটা লিখছি, এবং কোয়েরিটা তো রান করতে হবে। তাহলে আমি একটা ভেরিয়েবলে, ভেরিয়েবলের নাম দিলাম মনে করেন ইনসার্ট, এটার ভিতরে লিখি ওই যে আমি কানেকশনটা তৈরি করে রাখছি, কানেকশন
তার ভিতরে কোয়েরি নামে একটা মেথড আছে। সেই কোয়েরি মেথড কল করে সেই কোয়েরির ভিতরে এই যে ইনসার্ট কোয়েরি এইটা দিয়ে দিল, হ্যাঁ, যাতে যে কোয়েরিটা আমি লিখেছি সেটা এখানে রান হয়ে যায়। তাহলে এরপরে যেটা করতে চাচ্ছি, আহ দেওয়ার পরে এখন যদি বলি হচ্ছে গিয়ে ভাই ইনসার্ট করলাম, এটা ঠিক মতো হয়েছে নাকি। যদি ইনসার্ট হয় তাহলে এভাবে আমি এক্সপ্যান্ড না দিয়ে স্ক্রিপ্ট দিয়ে দিই, স্ক্রিপ্ট দিয়ে বলি যে স্টুডেন্ট সাকসেসফুল। স্ক্রিপ্ট অ্যালার্ট দিয়ে বললাম হচ্ছে কি স্টুডেন্ট সাকসেসফুলি, অথবা অ্যালার্ট দিয়ে বলি যে সামথিং রং, হ্যাঁ, হিরো হ্যান্ডেলিং স্কিল এরকম কিছু বলি। দুটো এরর দিয়ে দিয়েছে এআই, আমার দুটা দরকার নেই, একটা হলে এনাফ। এখানে দিলাম এরর আর ইস্যু, দেখি স্টুডেন্ট অ্যাড হয় কিনা। এরর তো পাই, এবার দেখি অ্যাড হয় কিনা। একটা স্টুডেন্ট, স্টুডেন্ট মনে করেন দিয়ে দিলাম, যে কোনো নাম দিতে পারি, আমি বললাম হচ্ছে কামাল হোসেন। সে কি মেল, সে কি ম্যারিড, ইয়েস অথবা নো দিয়ে দিই। তার মোবাইল নাম্বার একটা দিয়ে দিই, আন্ডারে দিলাম, দিলাম সাবমিট। সাবমিট হয়েছে, কোনো ইরোর দিছে? এটা তো রান হবে রে ভাই। কারেক্ট জেন্ডার আসছে, কারেক্ট ম্যারিড, একটা কি, কারেক্ট মোবাইল। ডাটাবেজে দেখি তো দেখছে কিনা, যে আসে নাই। কেন যায় নাই? ইরোরও তো দিল না, ইরোর না দিলে তো মুশকিল। এইখানে এলস দিয়ে দেখি তো, বেশ ফিক্সড এরর লিখে এরর অনলাইন। বেশ ফিক্সড, তার মানে এই মাঝের কোডটা রানই হয়নি। বেশ ফিক্সড এররের জায়গায় আমি অটোমেটিক কারেক্ট লেভেল, কারেক্ট জেন্ডার, কারেক্ট ম্যারিড, ও আচ্ছা, কারেক্ট মোবাইল, ও নট হিস্টেড দিয়ে রেখেছে, দেখছি আমি এই আমার ভুলভাল দিয়ে রেখে। এইবার একটা চেষ্টা করে দেখি, ওটা দিয়ে দিই, সাবমিট দিয়ে দিই।
স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুল। একটা স্টুডেন্ট অ্যাড করে দেখি। নো দিয়ে দিই এখানে, হ্যাঁ, নো দিয়ে দিই কাজে। মিসিং রিকোয়ার্ড ফিল্ড, এই যে এটা নো দিলে জিরো যায় হতেছে, হ্যাঁ, জিরো গেলে এটা নিয়ে ঝামেলা করে। এখানে একটা কাজ করে কিন্তু বাহিরটা এভাবে দিও না। এটা তুমি আপাতত ওই ফিল্টারের মধ্যে দিয়ে দাও, যেটার নাম হচ্ছে গিয়ে কানেকশনের ভিতরে। আচ্ছা, এটাও হয়তো নাও হতে পারে, তাহলে অন্য হইতে যাও। ইস ম্যারিডটা আমি নো দিলাম। স্টুডেন্ট রিসার্চ, এইবার আসছে, এইবার আসছে। এবার যদি আসি বুঝলেন, 0101, লাস্টেরটা জিরো আসছে, পরেরটা দেখি ওয়ান আসে কিনা। এটা ওয়ান আসছে, ব্যাস। তাহলে আমার স্টুডেন্ট অ্যাড হচ্ছে। সেকেন্ড কাজ হচ্ছে অ্যাড কারেকশন গুলো এনে আমি হয়তো পাশের ঘরে বা নিচে কোথাও দেখাবো। ঠিক আছে? যেহেতু শুধু এইচটিএমএল দিয়ে করতেছি, কোনো সিএসএস নাই, তো এমনি দেখাই নেই। প্রথমে কোয়ারিটা লিখি। এরকম একটা কানেকশন থাকলে কানেকশনের পরে কোয়ারিটা লিখি, হ্যাঁ। এটা বললাম রিড স্টুডেন্ট, সিলেক্ট স্টুডেন্ট, সিলেক্ট স্টুডেন্ট, পরে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, কানেকশনের মধ্যে রেজাল্ট দিতে হবে। দেন এখানে একটা পিএইচপি নেই, যে যদি বলি যে এইটা যদি আপনার কমপক্ষে একটা রেজাল্ট থাকে, ইফ স্টুডেন্ট নাম্বারস গ্রেটার দ্যান জিরো, তাহলে হচ্ছে গিয়ে এখানে কাজ হবে। সে পুরাটাই এইচটিএমএল এর মতো, সরি পিএইচপি, পিএইচপি ব্লকটা এখানে শেষ হবে। এলস ব্লক শুরু করি, নো স্টুডেন্ট ফাউন্ড, পিএইচপি ব্লকটা নিচে শেষ করে দিন। এবার মাঝে হচ্ছে গিয়ে আপনার একটা অ্যারে চলবে, যে মাঝে এখানে বলে দেওয়া হচ্ছে ভাই, এখানে একটা ট্যাগ নাও স্টুডেন্ট লিস্ট, টেবিল নাও আইডি নেম ম্যারিড মোবাইল এগুলো নিয়ে নাও টেবিল নাও। টেবিলটা শেষ করলাম, কিন্তু আমার এখানে একটা লুপ চলবে, হ্যাঁ। পিএইচপি দিয়ে রো একটা ভেরিয়েবল নিলাম, রো এটা ফিট অ্যাসোক দিয়ে মানে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে নিলাম, এই যে স্টুডেন্ট রেজাল্টটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দিলাম। তারপরে ইকো করলাম, এই যে রো আইডি নেম জেন্ডার এগুলো দিয়ে দিলাম। এইভাবে না করে নবাইতে করি, ইকো টিয়ার না ইকো টিয়ার না, ইকো দিয়ে যা যা করছি সেটা হচ্ছে এইচটিএমএল করতে, আলাদা করে টিয়ার দিয়ে করাটা খুব কষ্ট। তো এআই দিয়ে করে ফেলছি, টিআর দিয়ে করতে হলে অনেক কিছু টাইপ করতে হবে। ভাই তুমি পিএইচপি ব্লক দাও, সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করো। No? এর ভেতরে তাহলে আমি এইচটিএমএল দিয়ে যে টি আর নিয়ে এগুলা কল করতে পারি।
রো এর ভিতরে জেন্ডার আসলো, ইজ ম্যারিড আসলো, ইয়েস নো থাকতে পারলো। এটা হচ্ছে টিডি। এইচটিএমএল স্পেশাল চার্জ, এটা হচ্ছে ওই যে আমি যে কিছু জিনিস ইনক্রিপ্টেড করে পাঠাইছি না, এইচটিএমএল স্পেশাল চার্জ, ওটার জন্য এটা দিছি। অত্যন্ত রকম স্পেশাল ক্যারেক্টার নাও, আমি আইডি রাখতে চাচ্ছি, আইডি বাদ, আইডি জায়গায় সিরিয়াল নাম্বার দিয়ে দিই, হ্যাঁ। তো করো, সিরিয়াল নাম্বার হচ্ছে সিরিয়াল নাম্বার ও দিয়ে হচ্ছে যখন লুপটা ঘুরবে একটা ভেরিয়েবল নিয়ে নিই, এটা হচ্ছে আই, সিরিয়াল নাম্বার দিয়ে দিই সমান ওয়ান, এই শুরু হয়ে যাবে, নিচে সিরিয়াল নাম্বার প্লাস প্লাস সেকেন্ড করে বেড়ে যাবে। এখানে শুধু শুধু এসটিএমএল স্পেশাল চার্জ দিচ্ছি। করে দিলাম। ওকে, একটা রিলোড দিই, দেখছেন যা যা অ্যাড করেছি সব চলে আসছে। এইবার এখানে একটা অ্যাকশন, একটা টিএইচ নেই, যেটার নাম লিখে রাখলাম মনে করেন অ্যাকশন। তার মানে হচ্ছে গিয়ে এখানে কিছু একটা থাকবে অ্যাকশন। কি অ্যাকশন আসবে? এটি নেই এখানে একটা, এইখানে আমি বলে হচ্ছে গিয়ে সেম ফাইল, ফাইলের নাম হচ্ছে ডে 29, ডে 19 পিএসপি, সেম ফাইল। এটা আমি ডিলেটের জন্য সেম জিনিসটা পিএসপি, পিএসপি ডিভাইস এডিট, এডিটে ডিলেট দিলে যে দেখেন আইডি পাচ্ছি, ডিলেটে দিলে আইডি শেয়ার, নাও আইডি পাচ্ছি, এটা আইডি না, এটা দিয়ে দিন এডিট আইডি, ইআইডি, হ্যাঁ। এটা দিয়ে দিন ডিআইডি, এখানে যে জাভাস্ক্রিপ্ট যে কনফার্ম দিয়ে দিছি, এটা তারপরে কাজ হয়। তাহলে আমি যদি আবার দিই এখানে এডিটে দিলাম, ইআইডি পাইছি, ডিলেটে দিলাম। এবার এডিট যদি থাকে আমার এখানে যা যা আছে, ইআইডি যদি উপরে পাই তাহলে সব মুছে যাবে, মুছে গিয়ে একটা নতুন ফর্ম আসবে, হ্যাঁ। তাহলে কিভাবে করতে পারি? এই যে একটা ফর্ম দেখা যাচ্ছে, আর এই যে একটা টেবিল দেখা যাচ্ছে, তাই না? এই টোটাল জিনিসটা আমি আরেকটা পিএসইউ ব্লকের মধ্যে নেই, পিএসইউ ব্লক শুরু করি, পিএসইউ ব্লক নিচে শেষ করি। পিএসইউ ব্লক একটা ইফ এর মধ্যে থাকবে, তাই না? ইফ শুরু করি, ইফটা নিচে শেষ করে দিই। যদি এম, আচ্ছা, নট আগিয়ে দিয়ে রাখুন, নট ডলার আন্ডারস্কোর গেট, গেটের মধ্যে যদি ইআইডি না থাকে, বিআইডি যদি না থাকে এটা দিতে পারি, তাহলে হচ্ছে গিয়ে এই জিনিসটা দেখো। ওকে,
তাহলে আমি দেখেন এই মধ্যে ইআইডি আছে কিনা জিনিসটা দেখাবেন, কিন্তু এই যে ইআইডি ছাড়া যদি দিই তাহলে জিনিসটা দেখেন কিভাবে দিচ্ছি। সেট দিই ইআইডি তে গেলাম, এমনি দেখাচ্ছি। আর যদি ডিআইডি তে যাই, ডিআইডি এটা একটা জিনিসটা গায়েব হয়ে যাচ্ছে, এই জন্য ওকে। এইবার হচ্ছে যদি এআইডি ফিক্স থাকে, হ্যাঁ, পিএইচপি ব্লক ব্লক দিয়ে বলে যদি ফিক্স থাকে, ইফ is set এআইডি, that's the get, এটার মধ্যে থাকে যদি ডিআইডি, ডিআইডি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, সেকেন্ড ব্র্যাকেটটা পরের পিএইচপি ব্লক দিয়ে শেষ করে দিলাম। এটার মধ্যে কি করি, একটা আইডিটা একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে রাখি, দেন হচ্ছে গিয়ে কোয়েরি চালাই, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার আইডি যেগুলো আইডি, দেন যেহেতু আমার রো আসবে একটাই, হুম, প্রথমে কানেকশন দিয়ে কোয়েরিটা রান করবো। যদি করে রো জিরো থেকে বড় হয়, একটাই আসার কথা, জিরো থেকে আরো স্পেসিফিক করে দিলাম, যদি সমান সমান আপনার কি হয়, ওয়ান হয়, আরো স্পেসিফিক করে দিন, তাহলে হচ্ছে গিয়ে এটা অ্যাক্সেসরি ভ্যালুতে কনভার্ট করো। নেম নামে ভেরিয়েবলের মধ্যে রাখো, জেন্ডার নামে ভেরিয়েবলের মধ্যে রাখো, ইএস টো যেটা এটা এটার ভিতরে রাখো, মোবাইলের ভিতরে রাখো। দেন এখানে একটা ফর্ম নিই, হ্যাঁ, অ্যাকশন মেথড স্টুডেন্ট ফিল্ড জেন্ডার গুলা থাকলো, নেম যা যা আছে ভ্যালু ট্যালু সব দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে জেন্ডার যেগুলো আছে সেগুলোর ভ্যালুটা লাস্টে নেমটাকে দিচ্ছে আপডেট। এটা আমার টাইপ করতে অনেক সময় লাগে, হ্যাঁ। ওকে, তাহলে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি একটু দেখি ফর্মটা আসছে কিনা। বলে কেন দিলাম এডিট, ইয়েস, রায়হানের সবকিছু চলে আসছে। আবার হচ্ছে কি সে ম্যারিড, প্রিয়ঙ্কা, ইয়েস, সবকিছু চলে আসছে। এখানে হচ্ছে ব্যাক বাটন একটা দিয়ে দিই, হ্যাঁ, দিলাম এডিট, ব্যাক, জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, হ্যাঁ, এখানে উইন্ডোটা না দিলেও চলে। এডিট, এডিট দিলে তো একটা ফর্ম আসতেছে, এই ফর্মটা তো আবার সাবমিট করতে হবে, তাই না? এই ফর্মের নাম কি, আপডেট, এগুলো আর কি নেই আছে, নেই আছে, যেগুলো কখন কাজ করবে, যখন হচ্ছে কি আমি আপডেটে দিব তখন কাজ করবে। তাহলে আমি এখানে আপডেটের জন্য একটা কি বলে
কোয়েরি নিয়ে আসি এবং সেটা ভ্যালিডেটও করে ফেলাই। ধরো সাপোজ আপডেট গেট ইআইডি টেস্ট ইনপুট মেসেজ টেস্ট ইনপুট দিয়ে পোস্ট দিয়ে আবার হচ্ছে গিয়ে জেন্ডারটাকে নিয়ে আসছে, ইউজ ম্যারিডটাকেও নিয়ে আসছে। মোবাইল নাম্বারটাও নিয়ে আসলাম, ভ্যালিডেশনও নিয়ে আসছি। বাহ, আর এটা ভুল জায়গায় চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সঠিক জায়গায়। আচ্ছা, এই কোয়ারিটা পরে বোঝাচ্ছি, আগে আমি নিচে ইরোডটা নিয়ে আসি। ইরোডটা একদম নেইমের এররটা পেয়ে গেছি। এবার হচ্ছে জেন্ডার এররটা দিয়ে দিই ভাই। থাকলে থাকলো, না থাকলে নাই। জেন্ডারের পরে ওই যে ইজ ম্যারিড, এটাও দিয়ে দিতে পারি ইয়েস নো। থাকলে থাকলো, না থাকলে নাই। মোবাইল একটাও দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমার ইররটাও শেষ। ইররটা শেষ হওয়ার পরে আমার এখানে কোয়ালিটা দেখতে হবে ঠিক মতো লিখছে নাকি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, যেটা আগের কোয়ারিটা, পরের কোয়ারি দেখি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, কোয়ারিটা হচ্ছে আপডেট স্টুডেন্ট সেট নেম ইজ ইকুয়াল টু কারেন্ট নেম, জেন্ডার ইজ ইকুয়াল টু কারেন্ট জেন্ডার, ইজ ম্যারিড ইজ ইকুয়াল টু এটা, মোবাইল নাম্বার ইজ ইকুয়াল টু এটা, ওয়ার আর ইজ ইকুয়াল টু এটা, হ্যাঁ? আর এখানে এটা শেষ করছে রিয়েল এসকেপ হিস্ট্রি একটা দিচ্ছে। হ্যাঁ, রিয়েল এসকেপ হিস্ট্রি দিয়ে করছে সব কমপ্লিট আছে। দেখি আপডেট হয় কি। ও আপডেট হলে একটা অ্যালার্ট দেওয়ার কথা। স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুল। তারপর আগের পেজে নিয়ে যাক। মানে আগের পেজে নিয়ে গেলে সাথে সাথে নিয়ে যাবে, হ্যাঁ? তাহলে থাক, এটাই রাখি। দেখা যায় মানে নোট ওয়েস্ট কি বিপদ। এলোমেলো হয়ে গেল। সেখান থেকে শুরু, সেখান থেকে শেষ করে করছে। এইটা কেন এখানে আসবে? সাবমিট আপডেটের করতে এখানে আসি, আপডেট ঠিক ঠিক আছে। আপডেট দুইবার চলে আসছে। এই কেমনি কি হলো? একটা আপডেট বিদায় সবার ফার্স্ট। এই আপডেটটা মিনিমাইজ করি, ওকে। এটা এইখানে কেমন চলে আসলো? এটা একটা ফর্ম, ডিফল্ট প্রথম ফর্মটা কোন লোককে এখানে শেষ করছে। ইড হলে এটা আসলো, হ্যাঁ?
এবার আরেকটা করতে চাচ্ছি এই ফর্মটার একটা কষ্টের ইসের মধ্যে রাখতে চাচ্ছি যে ইফ বুঝে ফেলছি ব্লক নেই, ব্লক এখানে শেষ করি। ইয়ে বলে যদি ইফ নট ইস টিআইডি, তাহলে এটা দেখো ব্র্যাকেটটা এখন কাজ করে কিনা এটা এখন দেখাচ্ছে। ইআইডি তে গেলে শুধু ইআইডি ফর্মটা দেখাচ্ছে, তার টেবিলটাতে চলে আসতেছে। আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করি, আমি একটু আসতেছি। 1 মিনিট সময়।
সরি ফর দ্য লেট, ব্যস্ত ছিলাম, কাজটা শেষ করি, হ্যাঁ। আমি যখন এডিটে দিচ্ছি আমার ফর্মটা চলে যাচ্ছে, কিন্তু যে স্টুডেন্ট লিস্ট এটা চলে আসতেছে। এটা কোথা থেকে আসতেছে? এডিট স্টুডেন্ট, এডিট স্টুডেন্ট নিচে আসছে, তার আগের চালা ছিল নো স্টুডেন্ট ফাউন্ড। আচ্ছা, তাহলে আমি এইটা এইখানে শেষটা করে, এখানে শেষ করে দিছি। That's it. শুধু এডিট আসতে ব্যাকতে গেলে এখানে চলে আসলো। আর এডিটে দিলে দেখি এডিট হয় কিনা, হ্যাঁ। মনে করেন প্রিয়াঙ্কার নাম্বারটা আমি এডিট করে দিই। ডাবল থ্রি নাম আপডেট, মিসিং রিকোয়ার ফিল্ড, জেন্ডার রিকোয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, জেন্ডারটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে না। দিলাম আপডেট, 01701 2 3 ভ্যালিড মোবাইল নাম্বার তো এন্টারটা দিয়ে দিলাম, 11 2 3 4 5 দিলাম আপডেট, স্টুডেন্ট আপডেট সাকসেসফুলি আসছে। ব্যাকে যদি যাই এখানেও থাকতেছে, তাই না? And কথা হচ্ছে, বলতে পারেন যে বাই ডিফল্ট জেন্ডার কেন সিলেক্ট থাকবে না, এটার জন্য কোড করতে হবে। এই এলটা বড় হাতে হবে। এইবার দেখি তো। হম, এবার ঠিক আছে। ক্যামেল কেসের প্রবলেম হয়েছে, তাহলে ডিলেটটা করে ফেলে, তাহলে তো আমাদের ক্রাউড অপারেশন হয়ে গেছে। ডিলেটে দিই। তুমি যদি ডিলিট করতে চাও তাহলে একটা লিঙ্কে হিট করবে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে del 1 2 3। তাহলে ডিলেটেড লিঙ্কটা একবারে এখানে করে ফেলে। বলি যদি, যদি এটা সেট করা থাকে তাহলে আইডিটা দাও, ডিলিট দাও, দেন হচ্ছে গিয়ে অ্যালার্ট দাও, দেন স্টুডেন্ট ডিলিটেড সাকসেসফুলি, এরকম একটা অ্যালার্ট দাও। অ্যালার্ট দিয়ে তাহলে তুমি তাকে আহ, ইয়া করো, লোকেশনটা চেঞ্জ করে দাও, হ্যাঁ। হোম পেজে নিয়ে আসো, এবার দেখি ডিলেট হয় কিনা। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার একে ডিলিট করে দিই দেখি। আর ইউ শিওর? ওকে, স্টুডেন্ট ডিলিট সাকসেসফুল, হ্যাঁ আমাকে আগের পেজে নিয়ে আসছে। সাস আপডেট একে ডিলিট করি, আর ইউ শিওর? ওকে, স্টুডেন্ট ডিলিট সাকসেসফুল। তাহলে আমি ডাটাবেজে, পিএইচপি থেকে ডাটাবেজের ডাটা রিড করতে পারি, পিএইচপি থেকে ডাটাবেজে ডাটা ক্রিয়েট করতে পারি, রিড করতে পারি, আপডেট করতে পারি এবং ডিলেট করতে পারি। এইটাকেই বলে হচ্ছে গ্র্যাড অপারেশন। এইটা যখন আমরা প্রজেক্ট ইউজ করবো সমানে এই সিস্টেমটা ইউজ করা লাগবে, আমার কোয়ারি সমানে চালানো লাগবে। কোয়ারি চালায় ডাটাবেজে ডাটা সেভ করা, রিড করা, আপডেট করা, ডিলেট করা, এই কাজটা করা লাগবে, হ্যাঁ। তো এটা যদি আপনারা ভালো মতো করতে পারেন তাহলে প্রজেক্টটা ভালো মতো বুঝবেন। এটা যদি ভালো মতো করতে না পারেন তাহলে প্রজেক্ট কিচ্ছু বুঝবেন না। তো এটা আমি আমার স্টাইলে করেছি। আমি কোডটা না হয় কি বলে গিট হাবে দিয়ে রাখি। उसके कॉमिक का वेरी इंपॉर्टेंट टॉपिक क्राट introduce and apply that. এবং ঠিক আছে, সমস্যা না, আমি এখান থেকে একটু চেষ্টা করি তো, পারলে পরে চেষ্টা করবো বলে। গেট পুশ
আবার কি গেট অ্যাড ডট গেট গেট অ্যান্ড জিরো টেন Manila branch mail, your branch is up to date with original mail. No change added to commit. আচ্ছা কোনো চেঞ্জ ইয়া হয়নি, তাহলে ঠিক আছে, বসিয়ে দিই আপ টু ডেট। তাহলে যেটা করেন, কোডটা তো দিয়ে দিলাম, ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছে। কোড দেখেন, ভিডিও দেখেন, ভিডিও দেখে জিনিসটা কাভার করার চেষ্টা করেন, বারবার করেন। ছোট করে করছি, ডিজাইন এড করলে আরো বড় হইতো, আর আরো ছোট করতে পারতাম। কি যেন বলে, আমি আবার এখানে যে ভ্যালিডেশন অ্যাড করছি, উপরে এডিট আইডি আসলে নিচে এটা দেখা যাবে না, এগুলা হ্যান ত্যান অনেক কিছু অ্যাড করছি। মাল্টিপল পেজে করলে আরো শর্টকাটে, আরো ভ্যালিডেশন ছাড়া আরো শর্টকাট একটু করা যাইতো। যাই হোক, এভাবে করলাম। তো আপনারা হচ্ছে এটা দেখেন, আমার চ্যানেলে আরো ক্রাডের ভিডিও আছে, দেখেন, দেখে জিনিসটা কাভার করেন। কোডটা দেখেন, দেখে জিনিসটা মাস্ট কাভার করেন। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা প্রজেক্টের দিকে আগাইতে পারি। হ্যাঁ, ঠিক আছে তাহলে। প্রিয়ঙ্কর আসছেন, ঠিক আছে, রায়হান প্রিয়ঙ্কর, তাহলে ভালো থাকেন, আজকে পর্যন্ত থাক। নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।